দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ বঙ্গভবনের দরবার হলে ৭১-এর মুক্তিযুদ্ধে বীর শহীদ ও ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ শেষে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের মধ্যে শপথ নেন ১৪ জন উপদেষ্টা। প্রধান বিচারপতির শপথের পর রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন এই সরকারের আরও ২ উপদেষ্টা। পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আরেক উপদেষ্টা ফারুকী আজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক, আইনজীবী ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।